একটা রাস্তার থেকে মেয়ে ধরে নিয়ে এসে বলবি এটা আমার বউ, সেটা তো আমি মানবো না। মা, ও খুব ভালো একটা মেয়ে, শান্ত, ভদ্র। চুপ কর। এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা ঠিক করার তুই কে? কি ব্যাপার, আজকে আপনার মুখ দিয়ে এরকম সিগারেটের গন্ধ হইতেছে কেন? আপনি তো কোনো সময় সিগারেট খান না, তার মানে কি আজকে আপনি সিগারেট খাইছেন? হেই, আপনি আপনি আমার রুমে গেলি গা? রাগ করো কে শুনবে? তোমাকে বইলা গেছো তোমার শাশুড়ি তোমার কইছে বেশি বেশি করে সেবা যত্ন করতে, আমার ধ্যান রাখতে বেশি বেশি করে আপনার বইলা গেছো। আপনি এই বাড়ির মেহমান, মেহমান হিসেবে যতটুকু খাতির যত্ন করার আমি আপনার খাতির যত্ন করবো। কি দেখেন? আপনি কি নিজের চেহারা কখনো আয়নায় দেখছেন ভালো করে? সব আবল তাবল করতেছে। কি চোখ কি আসমানে রেখা তারপর চলেন? সাইকেল কি দেখে শুনে চালাতে পারেন না? হ্যাঁ, আবার কি? হ্যাঁ, কথা বলতে পার। আয় হায় রে, আমার শখের কলসিটা দিলেন তো, দিলেন তো আমার কলসিটা ভাঙ্গা। সরি। এসব সরি টরি বলে না কোনো লাভ নাই। আপনি আমার কলসি ভাঙছে আর জরিমানা দিবেন। শুধু জরিমানা কেন, আপনি যা চাইবেন তাই দিন। যা আছে আমি তা দিবেন মানে? আমি জরিমানা চাইছি, আপাতত আমার জরিমানাটা দিয়ে দেন, আমি চলে যাই। আপনি চাইলে তো আমার জীবনটাই আপনার জরিমানা হিসেবে দিয়ে দিন। আই নি আই, আপনার কি লাভ শরম বলতে কিছু নাই নাকি? মায়া মানুষ দেখলে মাথা ঠিক থাকে না? ছিল এক সময়, কিন্তু আপনারা দেখে মনে হচ্ছে লাজ শরম সব কিছু হারাই গেছে, বিদায় জানাই দিছি। আচ্ছা, একটা সত্যি করে কথা বলতো, আপনি পাগল টাগল নাকি? ছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছে আপনারা দেখার পর থেকে পাগল হয়ে গেছে। এই বেটা পুরাই পাগল হয়ে গেছে। এই, আমার কোনো জরিমানা টরিমানা লাগবে না, আপনি এখন যান। কোন দিকে যেমন বলতে পারেন? দুই চোখ যেদিকে যায় সেদিকে যান। দুই চোখ তো এখন শুধু আপনার দুই চোখের দিকে যায়। তাহলে ওই দিকেই যান, এখন আমার রাস্তা ছাড়েন, ছাড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারও তো ঠিক চিনতে পারলাম না বাজান। জি, আমার নাম হচ্ছে রায়হান চৌধুরী। মুসলিম পাড়ার মৃত আফজাল চৌধুরী আছে না, তার একমাত্র ছেলে রায়হান। ও, আপনি তো অনেক বড় করে ছেলে। আচ্ছা, আসেন আসেন। জি। তাই গরিব খানে কি মনে করে? ওই
আসলে বসেন। আমি অত ভনিতা করে কথা বলতে যাই না তো, আপনাকে কিছু কথা সরাসরি বলতে চাই। আমার কি কোনো ভুল হয়েছে? আরে না না, কি বলেন এগুলা? তাহলে আমার মেয়ে কি কোনো অন্যায় করছে? যদিও বেয়াদবি করার মতো মেয়ে তো শিউলি না। শিউলি? বাহ, আলহামদুলিল্লাহ, নামটা অনেক সুন্দর। আমার মেয়ে কি? না না চাচা, আপনার মেয়েকে আমি একবারই দেখেছি। আমার দেখে মনে হচ্ছে যে ওনার এখনো বিয়ে হয়নি। গরিব মানুষ তো, বিয়া দেওয়ার মতো এখনো সামর্থ্য হয় না। চাচা, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি বলতে চাই যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আসলে প্রথম দেখাতেই তাকে আমার খুব পছন্দ হয়েছে স্ত্রী হিসেবে। আমি একটা কথা বলি বাজার, জি বলেন। আমার মনে হয় আপনার মাথা ঠিক নেই। আর আপনি হলেন কে শিক্ষিত মানুষ, তেলে আর জলে যে মিল খানা এটা আপনি জানেন না। কোথায় আপনারা রাজা আর আমরা হইলাম প্রজা। আপনি বাজান বাড়ি চলে যান। যদিও আমরা গরিব মানুষ, তারপরেও আমার মেয়ের নিয়ে কিন্তু এই সমাজে আমার থাকতে হয়। আমি কোনো ঝামেলা চাই না। কি বলতেছেন চাচা? আমি আপনাকে ঝামেলায় কেন ফেলবো? এটা আপনি বুঝবেন না। আপনি বাজান বাড়ি চলে যান। আল্লাহর যখন হুকুম হইব আর আমার যদি সামর্থ্য হয়, আমি আমার মতো একটা পরিবার দেখা আমার মেয়ে বিয়া দিব। চাচা, আমি কিন্তু মজা করতে আসি। আমি যা বলতেছি ভেবে চিন্তেই বলতেছি। দেখেন বাজার, আপনি হলেন ছেলে মানুষ। আপনি যা বলতেছেন আবেগের বশবর্তী হয়ে বলতেছেন। বাস্তব জীবনের সাথে এগুলোর কোনো মিল নাই। তাছাড়া আমি আমার মা মরা মেয়েটারে আপনার মতো বড় লোকের ঘরে বিয়া দিয়া আমার মেয়ের জীবন আর আপনার জীবন নষ্ট হয়ে আমি আসলে চাই না। চাচা, আপনি কি বলতেছেন? আপনি আমাদের জীবন নষ্ট করবেন কি হবে? আর তাছাড়া আমাদের তো কোনো অভাব নেই। দাদান, আপনি যা বলতেছেন এগুলো আবেগে বলতেছেন, আর আপনার পরিবার তো এগুলো মাইনা নিব না। আপনি যা বলছেন বাদান, আমি কিছু মনেও করি নাই, আমি কিছু শুনিও নাই। আপনি বাদান চলে যান। চাচা, কাউরে পছন্দ করা, ভালো লাগা, ভালোবাসা, এটা কি খারাপ কিছু, অপবিত্র কিছু? আপনি চলে গেলে বাদান আমি অনেক খুশি হব বাদান। চাচা, আমার মনের মধ্যে তো অন্য কিছু নাই। বাদান আপনি চলে যান তো। চাচা দেখেন, বিশ্বাস করেন, আপনার মেয়ের প্রথম দেখার পরে আমার মনে হয়েছে আল্লাহ তার দুনিয়াতে পাঠাইছে আমার লেগে। চাচা, আপনি আর না করেন না। আমার পরিবারের আমি বুঝলাম, আপনি ওটা নিয়ে কোনো চিন্তাই করেন না। বামুন হয়ে সামনের দিকে হাত বাড়াবো। চাচা, দয়া করে আপনি আর না করেন না। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে মেয়েটা, বিয়ের শাড়ি পরা, বিয়ের গহনাগাটি, কে এই মেয়েটা? মা, এটা হচ্ছে তোমার বৌমা, ওর নাম শিউলি। শিউলি আমার মা, চলো সালাম করি। খবরদার, আমাকে সালাম করার জন্য ভিতরে আসার কোনো দরকার নেই। রায়হান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা নাই দীক্ষা তোরে আমি আদর দিয়া মানুষ করছি, এই জন্য তুই যা ইচ্ছা তাই করবি? যাকে তাকে আইনা কবি এটা আমার বউ, আমাকে মানতে হবে? মা, তুমি আমার কথা একটু শুনো। কি কথা শুনুন তোর? চিনি না জানি না একটা মাইয়ারে নিয়ে আসলি আর বললি আমার বউ। এর বংশ পরিচয় কি? রাস্তা থেকে ধরে নিয়ে আসি নাই মা, আমি ওরে বিয়ে করে নিয়ে আসছি। তাইলে বল, কি এই মেয়ের বংশ পরিচয়? মা, শিউলি খুব সাধারণ ঘরের একটা মেয়ে। ওর বাবা একজন দিনমজুর, কিন্তু মানুষটা অনেক ভালো আর সৎ। আমি জোর করেই ওরে বিয়ে করছি। ওর বাবা বিয়ে দিতে রাজি হয় নাই, কিন্তু আমার পছন্দ হয়েছে অনেক বেশি, তো তাই বিয়েটা করে ফেলেছি। রায়হান, তুই মনে হয় ভুইলা যাইতেছস। তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছস? একটা রাস্তার থেকে মেয়ে ধইরা নিয়ে এসে বলবি এটা আমার বউ, সেটা তো আমি মানবো না। মা, ও খুব ভালো একটা মেয়ে, শান্ত, ভদ্র। চুপ কর। এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা ঠিক করার তুই কে? এই বাড়ির বউ হইতে গেলে সমান সমান খানদান লাগে, তুই কি সেটা জানিস না? মা,
সংসার করার জন্য কি একটা খানদানি মেয়ে দরকার, নাকি একটা ভালো মানুষ দরকার? আমি তোর কথা শোনার জন্য প্রস্তুত না। তুই যদি ভালো চাস এক্ষুনি এই মেয়েটাকে ধরে রাস্তায় ফেলে দিয়াই। আমি এই বিয়ে মানি না। মা, মানুষের জীবন যেরকম একটা, বিয়েটাও হয় একবার। আর আমি যেহেতু সবকিছু জেনে শুনে তারে বিয়ে করছি, তারে সম্পূর্ণ স্ত্রীর অধিকার দেওয়াটা আমার দায়িত্ব। তুমি মানো আর না মানো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তার জীবন থেকে আলাদা করতে পারবো না। এটা কি তাহলে তোর ফাইনাল সিদ্ধান্ত? জি মা। শিউলি, আসো ঘরে যাই। তাহলে শুনে রাখ, আমিও চৌধুরী বাড়ির বউ। ওই মেয়ে কি করে এ বাড়ির বউ হয়ে থাকে আমি দেখে নেব। হে আল্লাহ, আমার মতো একজন গরিব নগণ্য মায়েরে তুমি বড়লোক বাড়ির বউ করছো। আমি যেন সারা জীবন আমার জামাই, আমার শাশুড়ি সবাইরে যোগ্য সম্মান দিয়ে চলতে পারি। আমার যত কষ্টই হোক, যত বিপদ আপত্তি হোক, আমার উপর যতই অত্যাচার হোক না কেন, আমি যেন এই বাড়ি থেকে কখনো বাইর না হই। এই বাড়িতে আমি বউ হয়ে ঢুকছি। আমার যদি এই বাড়ি থেকে বাইর হইতে হয়, তাইলে যেন এই বাড়ি থেকে আমার লাশ বের হয়। সব রকম অপমান অত্যাচার আমি যেন মোকাবেলা করতে পারি, সেই ধৈর্য তুমি আমার দান করবে। হে আল্লাহ, যে মানুষটা আমার বিশ্বাস করে, আমার ভরসা করে এই ঘরে ঠাঁই দিছে, তুমি তারে 1000 বছর নেখায় দান করো। আমিন। এই যে বউ, আপনার নামাজ পড়া কি শেষ হলো? আজকে তো আমাদের বাসর রাত। কি স্বামীকে ভালোবাসবেন? এটা আপনি কি কইলেন? আপনি হইতেছেন আমার সোনার তাজ। আপনারা যদি ভালো না বাসি, খোদাও আমারে ক্ষমা করবো না। মাশাআল্লাহ, আমি আমার জীবনে এত সুন্দর চাঁদের টুকরা কোথাও দেখিনি। তুমি জানো, তোমার যখন প্রথম দেখছি তখন আমার কি মনে হয়েছিল? আমি কেমনে জানি? আমি তো বোকার মতো আপনার দিকে তাকিয়ে আছিলাম। আমার মনে হচ্ছে আল্লাহ আমার জন্য আকাশ থেকে একটা সুন্দর টুকটুকে পুড়িয়ে এনে দিচ্ছে আমার জন্য। এই জন্য তো তোমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকায় আছি। সেই জন্য আমার পিছন পিছন আমার বাড়ি চলে গেছিলেন। ফকিন্নির বাচ্চা, এত বড় সাহস! হ্যাঁ, আমার ভোলা ভালা পোলাটারে পটাইয়া মটাইয়া এই চৌধুরী বাড়িতে এসে বউ হইয়া। আমিও কম না, আর বউ হওয়ার মজাটা বুঝাইতেছি। ও বাসর ঘর করবো? বাসর ঘর আমি করাইতেছি। আমার ঘরে থাইকা আমার সামনে বাসর ঘর? তা তো আমি হইতে দিব না। আমি একটা মাইয়া রেডি করে রাখছিলাম, 10 লাখ টাকা যৌতুক পাইতাম, সেটা আমার হাত থেকে গেল। এটারে না বাই করা পর্যন্ত আমার শান্তি নাই। হ্যাঁ, এমন অভিনয় করুম ও কেন ও বাপ সুদ্ধা পালাইব। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি গেলাম। ও বাবা রে! শুনছেন মা কেমন চিলাচিলি করতেছে? মার মনে হয় কিছু একটা হয়েছে। আমি যাই গিয়ে দেখে আসি। দাঁড়াও, ওই মার বাতের ব্যথার সমস্যা আছে বুঝছো, এখন মনে হয় ব্যথা উঠছে, কিন্তু ওষুধ তো খেয়ে নিছে মা, ব্যথা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। না, আমার খারাপ লাগতেছে। আর তাছাড়া মায়ের সেবা যত্ন করা তো আমার দায়িত্ব। আমি এখন এই বাড়ির বউ। আল্লাহ না করুক আমার যদি কিছু একটা হয়ে যায়, তখন আমি নিজের ক্ষমা করতে পারবো না। আমি যাই। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু একটু মনে ওরা একটু আজকে কিন্তু আমাকে বাসার। আপনি একটু ধীরে ধীরে বসেন, আমি যাবো,
মায়ের চোখে দেখা দেখে এসে করতেছি। তাড়াতাড়ি কিন্তু। আসতে ওরে ওরে আল্লাহ রে ও ও, 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 ওরে ও মা আপনার কোথায় ব্যথা? আমার পুরো শরীরেই ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা। আজকে যেন ব্যথাটা একটু বেশি বাড়ছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি তেল মালিশ করে দিলে সব ঠিক হয়ে যাইব। হারাই রইছো কেন? যাও তেল গরম করে লয়ে আসো। যাইতেছি। এই যে আমার তেল নিয়ে আসছি। নিয়ে এসে দাঁড়ায় থাকলে হইব? যাও, আমি শুইতেছি, আমার পায়ে গেছে, বসো, মালিশ করে দেবা, যাও বসো। ওরে আল্লাহ রে আল্লাহ। উফ, পাটা কোলে নাও, পা ধরো। ও ভালো করে করো। ও, গায়ে শক্তি নাই, একটু জোরে দিব। এ মেয়েদের টিপতেও পারে না, হ্যাঁ? এই, তোমার মা তোমার কিছু শিখায় নাই? আম্মা, আমার তো মা নাই। না থাকলে ভালো হয়েছে। নাও টিপো। শোনো, আমার কিন্তু অনেকক্ষণ পা টিপতে হয়, হ্যাঁ? যতক্ষণ আমি না বলবো এনতে কিন্তু এক পাও নড়বা না, টিপতেই থাকবা। টিপা, টিপতেই থাকবা, টিপতেই থাকবা। আর শোনো, ঘুমায় গেলেও টিপতে থাকবো। আমি কিন্তু ঘুমের মধ্যে টিপা বন্ধ করলে কিন্তু টের পাইয়া যাই, বুঝছো? ঠিক আছে, আপনি ঘুমান, আমি আপনার পা টিপা দিতেছি। আচ্ছা টিপা। আই, ঘুমাস কেন? হ্যাঁ, আবার ঝিমাস কেন? টিপ। আমার অনুমতি ছাড়া বাসর ঘর করতে আইছো? করাইতাছি তোমারে আমি বাসর ঘর। সারা রাত এইখানে বইসা আমার পা টিপতে হবে? তোমার বাসর ঘর, তোমার বাসর ঘর যাইব ভোগে। কি কেমন হইল? হ্যাঁ, আমি আমার প্যালান মতো কাম করছি, একেবারে 100-100। বাসর ঘর করব, কত শখ! আমার বাড়ির বউ হইয়া আইসস আমার অনুমতি ছাড়া? তরে কি আমি এমনি সাইরা দেব মনে করছস? এই তো মাত্র শুরু। আই হারামজাদি, আই হট হট হট। আই কিরে, আরাম করে যে ঘুমাই রইছস, সংসারে কোনো কাজ করব নাই? তরে না আমি কইছিলাম আমার পাটা টিপতে, তুই পাও না টিপা ঘুমাই পড়লি কেন? বেয়াদবি মাফ করবেন আম্মা, ফজরের আগ পর্যন্ত আমি আপনার খেদমত করছি। ফজর আজানের দেওয়ার পর চোখটা জানি কেমনে লাইগা গেছে, আমি যে কখন ঘুমাই গেছি নিজেও কইতে পারতাছি না। এই ফকিন্নি বাচ্চা, ফকিন্নি। এই, আমি কি তাহলে মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ, না না, আপনি কি লেগা মিথ্যা হতে কইবেন? দোষ তো আমারই, খালি চোখ লাগা যায়। আসলে রাত জাগার অভ্যাস নাই তো। এবার শুনো নবাব নন্দিনী, আমার ওই কাজের বেটি রহিমা ওর আমি বিদায় করে দিছি। কারণ তোর মতো একটা বান্দি থাকতে আরেকটা বান্দি কেন রাখুম ঘরে? ওরে টাকা দিতে হইব না? হ মা, ঠিকই তো। আমি থাকতে কি লেগে আপনার অন্য একটা মহিলার রান্না খাইবেন? এখন থেকে এই বাড়ির যত রান্না সব আমি রান্না করব। যা, আমার জন্য 1 কাপ চা বানায় নিয়ে আয়। আর শোন, এই রুটিনটা মনে রাখতে হইব, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার 1 কাপ চা চাই। ঠিক আছে আম্মা, যাইতাছি। আরে যাইস না, শোন, আরো কাম আছে, কামে ফিট দিয়ে আমি দিয়ে দিতেছি। সকালে আমার 1 কাপ চা দিবি, তারপরে নাস্তা বানাবি, নাস্তা বানাইয়া রায়হানরে নাস্তা দিবি। ও 10টার মধ্যে গঞ্জে যায়,
ওর নাস্তা দেওয়ার পরে আমারে ডাকবি, আমি যাই নাস্তা খামো। এরপরে কি করবি জানোস? মাছ আনবো বাজার থেকে, মাছ কুটবি, থালাবাটি ধুবি, ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা একটা আয়নার মতো চকচক করে রাখবি, বুঝছস? তারপরে আরো কাজ আছে, কাপড় চোপড় আছে না, ওগুলা ধুইতে হবে। আর আমার এই যে শাড়ি, এই শাড়িতে কিন্তু আমি একটু মার দিই, ভাতে মারটা ফেলবি না, মারটা দিয়া সুন্দর করে শুকাবি কেমনে জানোস? ফুস 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 করে ঝাড়া দিবি, ঝাড়া দিলে মারলা কাপড় কিন্তু কুচকায় যায়, তো সেইটা যেন না হয়। ঝাড়া দিলে শটান হবে, তারপরে শুকায় দিবি, কারণ বেশি ইস্ত্রি করা যাবে না, তো ইস্ত্রি করলে তো আবার কারেন্ট খরচ হবো, টাকা বেশি খরচ হবো না, এই জন্য মনে থাকবো কথাগুলো। ঠিক আছে আম্মা, আপনি যেমনি কইবেন অমনি হইব, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আরেকটা কথা, ভালো করে কান্দে শুনে রাখ, আমি কিন্তু এক কথা দুইবার বলি না। আমার কিন্তু ডায়াবেটিস আছে, যদি সময় মতো না দেশ খাওন আমার না কাঁপুনি শুরু হয়ে যায়, তখন কি হবো? আমারে নিয়ে কে যাব হসপিটালে, ডাক্তারখানায়, বা ইঞ্জেকশন দিব কে আমারে? আমার পোলা তো থাকবো গঞ্জে, আর তুই মাইয়া মানুষ, আমার নিয়ে তো লাড়াচাড়ি করতে পারবি না। আমার খাওয়া দাওয়ার ব্যাপারে যেন কোনো লেট না হয়। ঠিক আছে, আমি আপনার একদম সময় মতো আপনার খাওন দিব। পুতুলের মতো বসে রইছস কে? যা আগে আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। চিনি কিন্তু দিবি না, যা। যাইতাছি। নন্দিনী, এবার বুঝবা কত ধানে কত চাল, আমার বাড়ি বউ হয়ে এসে। মা, ও মা, মা শিউলি, ও মা, কই তুই মা? মারে, মা শিউলি, মা। গরুর মতো চিল্লাইতেছেন, আপনি কে? কারে চান? ও, আপনি তাইলে বিয়ান সাহেব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আপনি কেমন আছেন? বিআইন সাহেব? কেডা আপনার বিআইন সাহেব? হ্যাঁ, রঙ্গের শরীর কাডাল দিয়া চুলকান না? ও, বুঝতে পারছি, আপনি মনে হয় রাগ করছেন। মাইয়ার বিয়া দেওয়ার পরে তো কোনো খোঁজখবর নিতে পারি নাই, এই জন্য রাগ করছেন। এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। আর এই যে এগুলো আপনি গলে গেছি। ও, আপনিই তাহলে সেই কামলা মুনির, যে কিনা আপনার ওই পেতনি মার্কা ফকিরনি মার্কা অলক্ষণে মাইয়ারে আমার সহজ সরল পোলাটার ঘাড়ে ঝুলাই দিছেন। এইসব আপনি কি কইতাছেন? আমার মাইয়া অলক্ষণে? আরে অলক্ষণে যদি নাই হইতো তাহলে আমার এই সহজ সরল পোলাটার মাথা খাইতো না। আর এসবই ফকিরনি মার্কা খাবার, কি আনারস, লাউ, মিষ্টি, এই ফকিরনি মার্কা খাবার আমরা খাই না, নিয়ে যান এখান থেকে। আমি যদি আমার পোলারে অন্য জায়গায় বিয়ে দিতাম, কি কি দিত জানেন? 10 লক্ষ টাকা দিত, গাড়ি ভইরা মিষ্টি আনতো, হাঁস মুরগি দিয়ে আমার উঠান ভইরা যাইতো, এক মাসও আমার কিছুই কিনতে হইতো না। কোত্থেকে আইছে ফকিরনি ঘরের ফকিরনি লাউ ইলয়া। ঠিক আছে, আমি যাইতাছি বিয়ান সাহেব। তো আইসাই যখন পড়ছি, আমার মাইয়াটার একটু ডাইকা দেন, ওর একটু এক নজর দেখা যায়। খবরদার, একদম মুখ সামলায় কথা কইবেন, কখনো আমারে বেআইন বলবেন না। আর শোনেন, এই বাড়িতে আমার কোনো বৌমা নাই, আছে একটা কামেশ্বরী আছে। ঠিক আছে, পরেই না হয় একটু ডাক দিয়া দেন। তার তো এখন ডাকা যাবে না, কারণ সে রান্না করতেছে। রান্না শেষ কইরা যদি সময় পায় তাইলে আপনি পুকুর পাড়ে যায় দাঁড়ান, আমি পাঠাবো না। আচ্ছা। আর এই যে শুনেন, এই আনারস মানারস লাউ সা মিষ্টি মুষ্টি লতা পাতা গুলো লয়ে যান, এগুলো আমরা খাই না। গরিব মানুষ, বেশি কিছু টানবার পারি নাই। আর খাবারের তো কোনো জাতপাত হয় না। এই বাড়ির 2টা মুরগি, ডিম, আনারস আর এই মিষ্টি আনছি, বেশি কিছু আনবার পারি নাই। আনছি যখন এগুলা রাইখাই দেন। ছোট লোকে বাচ্চারা কতবার বললাম এসব খাবার নিয়ে যেতে, কোনো কথা শুনলো না। লাউ মাউ আনারস, মুরগি, ছোট 2টা মুরগি কই থেকে লয়ে এসে, ডিম আনছে, আমরা যেন আর ডিম খাই না। দাঁড়া,
তোর ডিম তুই খা, খা খা ডিম খা। বাবা, বাবা, মা রে, আমি তোরে দেখতে আইছিলাম মা, আমার দেখা হয়ে গেছে, আমি এখন চইলা যাই। তুই পারলে পারলে তোর এই বাপটারে ক্ষমা করে দিস। বাবা। হয়েছে আর বাবা বাবা করে ঢং করতে হইব না। বাপের লেগে পিড়ি থেকে উতলাই পড়ছে না, ঘরে কাম কাজ নাই, যা কাম কাজ কর। এই হারামজাদি, এটা কি রাঁধছস? হ্যাঁ, লবণের জায়গায় লবণ নাই, মরিচের জায়গায় মরিচ নাই, হলদি জায়গায় হলদি নাই, তারপরে এত ঝাল দিছস যে খাইলে তো আমার পেট জ্বলবো। মা তুমি কি কও? আমিও তো খাইতেছি, কই লবণ মরিচ তো সব ঠিকই আছে, মশলা তো ঠিকই আছে। তোর কাছে তো ভালো লাগবোই, তোরে তুই কাল নাগিনি তাবিজ করছে। মা তুমি কিন্তু একবারে সবকিছু বেশি বেশি করতেছো। বেশি বুঝুম না কি বুঝুম? হ্যাঁ, তুই রান্নার কি বুঝস? তরে তুই মাইয়া ঘাস লতা পাতা যা দিব সবই কবি খুব মজা হয়েছে, সব মশলা ঠিক হয়েছে। তুই তোর গুণ দেখা বিয়া করস নাই, করছস তো রূপ দেখা। ঘরের একটা কামও ঠিক মতো করতে পারে না, ভাত টানতে গেলে মার ফেলাইয়া হাত পোড়ায় ফেলে, তরকারি রান্না করতে দিলে হয়তো লবণ দেয়, হয়তো মরিচ দেয় না, মরিচ দেয় তো হলদি দেয় না। এই সব তরকারি কি খাওয়া যায়? এটা হলো গুণের মাইয়া? হ্যাঁ, আর কই এই লাভ কি? আইসে তো কামলার ঘর থেকে, কামলার ঘরে কি মাছ মাংস রান্না হইতো? কোনোদিন পোলাও মাংস রাঁধছে? সারা জীবন খাইছে কাঁচা মরিচ আর পান্তা ভাত, এই জন্য মশলার হিসাব বোঝে না। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, হঠাৎ না বললে কই আইসা পড়লা? কোনো অসুবিধা হয়েছে? আম্মা, সমস্যা তো অবশ্যই, আর সমস্যা যদি না থাকে তাইলে কি কেউ সার্কাস খেলা খেলতে হয় না? আচ্ছা জালাল, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে মারে বুঝাই বলো কি হয়েছে। আমি আপদ বিদায় করতে আইছি। আপদ বিদায় করতে আইসো মানে? কি হয়েছে রে মা? তোরা কি ঝগড়া করছস? ওরে কি বলেন, ওরে কি বলেন? আপনিই তো বলছিলেন ও সব কাজ জানে, আমার সংসারটা আগলায় রাখবো, আমাদের কোনো অভিযোগ থাকবো না। আর এখন এখন নিয়ে দিই পুরা লাউ। আরে লাউ না তো, এটা তো পুরা তালের আড়ি, কোনো কামে আয় না এটা দিয়া। নিজের ঘরটারে সে গুছায় রাখতে পারে না, আর রান্না বান্না একটা আলু ভর্তা ডাল সেটাই তো রান্না করতে পারে না সে। জামাই বাবাজি, তুমি মাথা গরম করো না, এত দূর থেকে আইসো, গোসল টোসল করো, রেস্ট নাও, পরে দেখা যাব। এখন মাছ মাংস সবই আছে, এগুলা দিয়ে খাই লও, রাত্রে মজা করে বিরিয়ানি রান্না দেবো। ও বাবা, বাজার থেকে আজকে খাসি মাংস পাঠাই দিস, আমি নিজে রান্না করুম। আচ্ছা মা। বাদ দেন আপনার খাসির মাংস, আমি খাসির মাংস খাইতে আসি নাই। আগে আমার আপদ বিদায় করেন। ওর মতো একটা বউ আমার ঘরে থাকতে আমার মা সারা ঘরের কাজ কাম তার করতে হয়, একবারে রান্না বান্না থেকে শুরু করে কাপড় চোপড় যা আছে তার ধুইতে হয়। আর আমার মা যদি কিছু কয় সে হয়ে যায় বাংলা সিনেমার রিনা খান, আর আমার আম্মারে বানায় দেয় আনোয়ারা। আমার এগুলো দেখতে হয়, সহ্য করতে হয়। আপনার আপদ আপনার কাছে রাখেন, আমি আর এই আপদ নিয়ে থাকতে চাই না। অনেক সহ্য করছি, অনেক বুঝাইছি, সে বুঝের মাল না, সে পুরা বাদ মাল। এই মাল আমার এনে চলবো না, এই মাল কোনো বাঙালির দোকানে এখন যাইবো না। রাখেন আপনার মাল, আপনার মাল আপনার ঘরে শোপিস করে রাখেন, আমি গেলাম। জামাই বাবাজি, তুমি মাথা গরম করো না, খাওয়া দাওয়া করে লও, তারপরে আমরা কথা মানে। এই তুই খাওয়া রেছিস কেন? খাইতে দে। দিতেছি আম্মা। ভাইজান, ভাইজান আপনি বসেন, আগে কটা খায়ালন। না ভাবি, আমি খাবো না। যা হইছে হইছে, এগুলা পরে মিটমাট করা যাইব। এখন যদি রাগ হয়ে যান, রাগ হইলে কি কোনো কিছু সমাধান হইব? আপনি বসেন, ঠান্ডা মাথায় কটা খায়ালন। না ভাবি, এই বাড়িতে আর আমি কিছু খাবো না। কেন খাইবে না বাবাজি? খাবারে কি দোষ করছে?
তুমি কি কি খাবার পছন্দ করো বলো, আমি সব নিজের হাতে রান্না করব, বলো। বলছি তো আমি এনে জামাই দাওয়াত খাইতে আই নাই, এই আকাইমার ঢেকিটারে দিয়ে গেলাম, আপনারা রাখেন। আর হ্যাঁ আম্মা, আপনারে কই, আপনার মেয়েরে যদি যদি কখনো মানুষের মতো মানুষ করতে পারেন, একটা সংসার কিভাবে আগলায় রাখতে হয়, শ্বশুর শাশুড়ির কিভাবে যত্ন করতে হয়, হাজবেন্ডের সাথে কিভাবে আচরণ করতে হয়, একটা বাঙালি নারী কিভাবে চলতে হয়, এই শিক্ষাগুলি যদি দিতে পারেন আমারে খবর দিবেন, আমি আইসা নিয়ে যাব। আর যদি না পারেন, ওর মতো গাবগাছ আমার দরকার নাই, আপনার গাবগাছ আপনার ঘরের সামনে লাগায় রাখেন। জামাই, খালা, ও খালা, খালা কই? কে রে? আরে হইছে হইছে, আর সালাম করা লাগবো না। কি রে, এতদিন পরে বুঝি তোর খালার কথা মনে পড়লো? খালা, কি শুনলাম আমি এটি? আমার মাথাটা কিন্তু গরম হয়ে রয়েছে। কি শুনছস? তোমার পোলাই বলে রাস্তা থেকে কোন ফকিন্নির মেয়েরে বিয়া করে চৌধুরী বাড়ির বউ বানাইছে। আরে বাপ রে বাপ, রাগ করিস না, আয় আমি তোরে কইতেছি, আয় আয় আয়, বস। তুই একলা আইলি কেন? আমার বোন কই? আমার বোনের লগে করে লয়ে যেতে পারলি না? তোমার বোন এই বাড়িতে আর আইবো না, তোমার লগে কোনো কথাও কইবো না। কেন? আমি কি দোষ করলাম? তুমি কি করছো তুমি জানো না? আমার বোন চাঁদনি রে এই বাড়ির বউ করণের কথা আসিল নি কথা, এই কথা তুমি রাখছো? আচ্ছা, এখানে আমার দোষ দেখলিটা কোথায়? আমি কি কইছিলাম ওই বান্দির বেটিরে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইতে? তাইলে তুমি এই মাইয়ারে বাড়ি থেকে বাইর করো, এই মাইয়ারে বাড়ি থেকে বাইর কইরা আমার বোন চাঁদনি রে এই বাড়ির বউ করে লয়ে হও। তুমি যদি এই কাম না করো তাইলে কিন্তু তোমার বোন তোমার লয়ে কোনো সম্পর্ক রাখবো না, আমরাও কোনো সম্পর্ক রাখবো না। তোমার বোনের তো তুমি ভালো করে চিনো। বাজান, আমার পোলায় বলে ওই মাইয়ারে রাস্তায় দেখে পছন্দ করছে, এরপরে বিয়ার প্রস্তাব নিয়ে বিয়া করে সরাসরি ঘরে লয়ে এসে। কি এমন পাইলো তোমার পোলায় রাস্তা থেকে একটা মাইয়া পছন্দ করে বাড়ির বউ করে লয়ে আইছে? পাইছে তো, একটা কামলা শ্বশুর পাইছে, একটা ফকিন্নি শ্বশুর বাড়ি পাইছে। শুনছি আর বাপে বলে মাইনসের খেতে কামলা খাটে। সি 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 চৌধুরী বাড়ির মান সম্মান সব খাইলো তোমার পোলায়। ওই মাইয়া চেহারা দেখে নাকি পাগল হইছে, এমন কাম করছে রে বাবা, আমার একেবারে ইজ্জত গেছে, আমি আর সমাজে মুখ দেখাইতে পারতেছি না। কি দেখা তোমার পোলায় পাগল হয়ে গেল? হ্যাঁ দাদা ডাকতেছি। এই নবাব জাদি, এই কামলার ঘরে কামলার মাইয়া, এই ঘরে কি করস? বাইরে আয়, মেহমান আইছে, চোখে দেখস তা, তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই খাম্বার মতো খাড়া দিছিস কেন? হ্যাঁ, প্রথমে চা নাস্তা দিবি, এরপরে অনেক দিন পর আমার বোনের পোলা আইছে, পোলা মাংস রাঁধতে হইব। যা তাড়াতাড়ি এক্ষুনি চা নাস্তা নিয়ে আয়। খালা তো ঠিক কথাই কইছে, মাল তো পুরাই হট, ওর সাথে আমার যেমনি হোক একটা সিস্টেম আইতে হইব। কিরে বিড়বিড় করে কি কস? না কই খেলা কিছু কইতাছি না। দেখলাম তোমার পোলার বউরে, কি চেহারা, নাকের জায়গায় নাক নাই, মুখের জায়গায় মুখ নাই। আমার বোনটা কত সুন্দর, তোমার পোলা একটা ভুল করলো, এই মেয়ের বাড়িতে বাড়ি করে দাও। আরে বাজান, আমি অত সুন্দর টুন্দর বুঝি না, আমি কথা দিছি আমার বোনের মাইয়ারে বউ করে নিয়ে আমো এই বাড়িতে, এটি আমার শেষ কথা। তাইলে আমি যেমনে যেমনে করে কমো, তুমি কিন্তু অমন অমন করে করবা, দেখবা 2 দিনের মধ্যে যাইবগা। শোন বাজান, ইতিমধ্যে আমি স্ক্রু ড্রাইভারটা টাইট দেওয়া শুরু করছি। হ্যাঁ, আর তুই যদি থাকস আমার আরেকটু সুবিধা হয়, পুরা টাইটটাই দিয়ে দিব। কি করতেছে? বুঝ না করে একেবারে আমি পেরেশান থাকি। যেমনি হোক বাইরে করো এটা দেয়। হ্যাঁ, কোমল বাইট করতে হবে। এই যে আপনার চা।
বিস্কিট নিলি না? একটু পর তো ভাতই খামো। ঠিকই কইছিস, ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। উফ, উনি যে কখন আইবো ভালোই লাগতেছে না, শরীরের মধ্যে কেমন খারাপ লাগতেছে, জ্বর জ্বর লাগতেছে মনে হইতেছে। আপনি আইছেন, আজকে আমার শরীরে একটু ভালো লাগতেছে না। আমি আপনার লেগে টেবিলে খাওয়ান রেখেছি, আপনি জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে খায় নেন, আমি একটু ঘুমাই। কি ব্যাপার, আজকে আপনার মুখ দিয়ে এরকম সিগারেটের গন্ধ হইতেছে কেন? আপনি তো কোনো সময় সিগারেট খান না, তার মানে কি আজকে আপনি সিগারেট খাইছেন? হেই, আপনি আপনি আমার রুমে কি লিগা? রাগ করো কে শুনবে? তোমাকে বুঝলা গেছো? আমার শাশুড়ি মানে কইছে বেশি বেশি করে সেবা যত্ন করতে। আমার ধ্যান বেশি বেশি করে আপনার আপনি এই বাড়ির মেহমান, মেহমান হিসেবে যতটুকু খাতির যত্ন করার আমি আপনার খাতির যত্ন করবো, কিন্তু আপনি কোন সাহসে রাইতে বেলা আমার রুমের মধ্যে ঢুকছেন? তুমি যদি বেশি চিল্লাচিল্লি করো, আমার খারাপ ব্যবহার করো, আমি কিন্তু তোমার শাশুড়ি কয়ে দেবো। তুমি আমার যত্ন করো না। এই, আমার শাশুড়িকে আপনারা কইছে যে আপনি আমার রুমে আসলে তারপর আপনার যত্ন করতে হইব? তুমি মনে জানো না আমরা মিলে জমিদার বংশের ফলাফল। আমি চুদ্দ পুরুষ জমিদার ছিল, খাতির যত্ন করতাম না এগুলো। আপনার জমিদারি আপনি আপনার বাড়িতে গিয়ে দেখান, রাইতের বেলা আমার রুমের মধ্যে এসে দেখাইতেছেন না। আমার বেশি শোনা লাগবে না। হয় তুই যদি আমার ঘর থেকে এখন না বাইর হস, আমি ভুলা যাবো তুই এই বাড়ির মেহমান। তোর ভাইজান আসলে কিন্তু আমি সব কিছু বলে দেবো। ওই বাকি লেখা বলে তুই ইচ্ছে তোমারই যাইব। আরে কেউ হলো না, কাক পক্ষেও বেরোবে। তোর কাক পক্ষের গোষ্ঠী কি নাই? তুই যদি এখন আমার এই রুম থেকে না যাস, আমি তোর ঠাস করে মেরে ফেটে ফেলবো। যাইতাছি, সমস্যা নাই, কিন্তু আমি আবার আমো। চুপ যা। এই রায়হান, কি ব্যাপার? তুই কাম কাজ থুইয়া এই ফকিন্নির মাইয়ারে নিয়ে বেড়াইতে গেছিলি? হ্যাঁ, ঘরে যে এতগুলা মানুষ আছে তোর সেদিকে খেয়াল নাই? মা, আজকের দিনটা আমার জীবনের অনেক খুশির একটা দিন। আজকের দিনে অন্তত উল্টাপাল্টা কোনো কথা বললাম। আর খুশি? চৌধুরী বাড়ির খুশি তো সেই দিনই চলে গেছে যেই দিন এই ফকিন্নির বাচ্চাটারে তুই বউ করে ঘরে আনছস। মা, তোমার আল্লাহর দোহাই লাগে, উল্টাপাল্টা আর কিছু বললো না, বলে আমার মনটা নষ্ট করে দিও না। খালা তুমি একটু চুপ থাকো তো। ভাইজান একটা ভালো খবর লয়ে আইছে, আগে শুনি ভালো খবরটা কি, দেখি আমরাও খুশি হইতে পারিনি। ভাইজান কও, তোমার কি এমন খুশির খবর? বাইরে থেকে আমার বউরে নিয়ে এত হাসি খুশি কেন আসছি জানোস না, বুঝতেছ না? আসলে আমি বাবা হইতে যাইতেছি, আর মা তুমি দাদি হইতে যাইতেছি। না না, এটা হইতেই পারে না। তোর এই নতুন অতিথিরে আমি মানি না। আচ্ছা, তুই যে বাচ্চা নিবি, আমার কি একবারও জিজ্ঞাসস? তোর এই বাচ্চা আমি কখনো মানি না। মা, একটা কথা শুনে রেখো, তুমি এতদিন শিউলির উপর অনেক অত্যাচার করছো, আর শিউলিও সব মুখ বুঝে সহ্য করছে, কিন্তু তুমি এতদিন যা করছো করছো, কিছু মনে করুক না। কিন্তু এখন শিউলির পেটে আমার সন্তান আসতেছে, তুমি ওরা নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কইতে পারবে না। চুপ কর। অবৈধ কমো না তো কি কমো? আমি তোর বউরে এই বাড়িতে কোনো বৈধতা দেই নাই, সুতরাং তোর বউ অবৈধ বউ, আর অবৈধ বউয়ের গর্ভে যেই সন্তান আসবো সেটা অবৈধ। ভাইজান, আম্মা তো ঠিক কথাই কইছে, তুমি তো বাচ্চাটা নষ্ট করে দিলেই তো পারো। চুপ কর তুই। মনে রাখিস,
বাড়ির কাজের মেয়ের বউয়ের সন্তান এই চৌধুরী বাড়িতে কোনো দিন ঠাঁই পাইব না। মা অনেক হয়েছে, আর না, এখন কিন্তু আমি আর মুখ বুঝে সহ্য করতে পারবো না। খালা, রায়হানের কাছে আমার একটা কথা জিজ্ঞানের আছে। জিগা জিগা জিগা, এই কামলা বেটির মাইয়া ওর মাথাটা খাইছে নে জিগা। আচ্ছা ভাইজান, ওর পেটে যে বাচ্চা, এটা কি শিওর তোমার বাচ্চা? আমি তো শুনছি তোমার বোর চরিত্র খারাপ। তোর মতো চরিত্র লম্পটহীন মানুষের মুখে তো ভালো একটা মাইয়ার ব্যাপারে এসব কথা না মানায় না। আমি সব জানি, বুঝছস? শিউলি আমারে সব করছে, খালি শিউলি আমারে করছে তুই আমার খাল ধোয়াই দীক্ষা তোর যাতে আমি কিছু না তোর লেগে এই যাত্রা তুই বেঁচে গেল। এই এই রাহেন স্যার, ওর স্যার কইতেছে, ওর স্যার কলা স্যার। মা তুমি জানো না ও কত বড় হারামি। আমি বাড়িতে নাই, এই সুযোগে আমার ঘরের ভিতরে ঢুকে আমার অসুস্থ বউয়েরকে হাত দিতে হারামি। আপনি একটু থামেন না, চুপ করেন। কেন থামো আমি? হ্যাঁ, আমার কলিজা হাত দিছে, ভালো তো আমি ওরা একদম বাইরে এখান থেকে। উনি খারাপ দেখে কি আপনিও খারাপ হইবেন? আমি ঘরে আহি। চল, দেখ এই শিউলির লেগে তুই আজকে বেঁচে গেলি। কি আর কি, আরে তুই কি মনে করছস তুই আমার পোলাটার মাথা খাওয়াইছস না? এখন এই ঔষধ খাওয়াইয়া তরে আমি এই সংসার থেকে তো এমনি তাড়াইতে পারি নাই। তোর বাচ্চাটার আমি এই দুনিয়ার থেকে সরাই দেব। কি মনে করছস আমার পোলারে তুই আমার থেকে কায়দা নিবি? তুই পোলার মা হবি, এই সংসারে রাজত্ব করবি, 2 দিন পরে আমার চুলের মুঠি ধরে বাইক করে দিবি? না 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 না, তা তো আমি বাচ্চা থাকতে হইতে দেব না। আমার অমতে আমার পোলা বিয়া করছে, কোত্থেকে না কোত্থেকে কারে নিয়ে এসে এখন সে মা হইব। বাবা আমার বংশধর, হ্যাঁ? তারপরে কি করব? আমার উপরে খবরদারি করব, আমার সংসারে রাজত্ব করবি আমি বাচ্চা থাকতে? না 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 না, আমার পছন্দ মতো বউ যখন আমি আনতে পারলাম না, আমার বইনের মাইয়া হইলে সব কিছু থাকতো আমার হাতের মুঠায়, কিন্তু সেটা তো তুই হইতে দিলি না। আমার পোলারে কবজা করছিস না? দাঁড়া, আমিও কম না। তুই কি মনে করছিস যে আমার উপরে যাবি? পরে আমারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইক করে দিব, তখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করুম? না 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 না, এটা হইব না, এটা আমি হইতে দিতে পারি না। বৌমা, অবমা, বৌমা। জি আম্মা, কিছু কইবেন? না, তেমন কিছু কমু না। আপনার দুধ দরকার ছিল, আমারে কইতেন, আমি দুধ গরম করে না আপনারে দিতাম। আপনি খামাকা কষ্ট করতে গেলেন কি লেগা? কি যে কও না মা, এই বয়সে আমি দুধ খামো? আমার দুধ খাওয়ার বয়স আছে এখন? আমি তো এই দুধ আনছি তোমার জন্য, মানে আমার নাতির জন্য। তোমার পেটে যে আমার নাতি বড় হইতেছে, ও হৃষ্টপুষ্ট হইতে হইব না? ভিটামিন লাগবে, অনেক কিছু লাগবে। এই দুধ তুমি খাইবা, তাহলে আমার নাতি পাইব। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আপনি আমার লেগে দুধ আনছেন? হ্যাঁ মা, তুমি কি মনে করছো আমি কি সব সময় তোমার সাথে অত্যাচার করুম? আমার নাতি আইতেছে না, আমার বংশ আইতেছে। আমি আমার বংশধরের জন্য আমি সব কিছু করতে পারি। তুমি বসো বোমা, বসো বসো। কাঁদতেছো কেন মা? কান্তাছি না মা, আনন্দে চোখ থেকে একা একাই পানি পড়তেছে। আজকে আমার সব থেকে নিজেরে খুব সুখী মনে হইতাছে। আমার বিশ্বাস আছিল যে একদিন আপনি আমারে ঠিকই মাইনা নিবেন, আপনি আমারে চিনতে পারবেন। দেখেন ওপরওয়ালা কেমনে আমার স্বপ্ন সত্যি করে দিল। আমার তো ভাবতে অবাক লাগতেছে যে আপনি আমারে মাইনা নিছেন, আপনি আমার লেগে নিজের হাতে দুধ নিয়ে আইছেন। আমার এখন কি মন চাইতেছে জানেন? কি মা? মন চাইতেছে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনার লেগে দোয়া করি।
আল্লাহর কাছে এটা কই যেন আল্লাহ আপনারা অনেক বছর বাঁচায় রাখে, আমার থেকেও বেশি হায়াত যেন আল্লাহ আপনারে দেয়। মা, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার পেটে আমার ভবিষ্যৎ, আমার বংশধর, আমি দাদি হমো, আর আমি আমার ভুল বুঝতে পারব না? এতদিন তোমার সাথে আমি অন্যায় করছি, তুমি কিছু মনে করো না। তোমার মা যদি করতো তাহলে কি তুমি কিছু মনে করতা না তো। এখন থেকে তুমি আরাম করবা, কোনো কষ্টের কাজ করবা না। বাড়ির যত কাজকর্ম আছে আমি করুম, আমি রান্না বান্না করুম। তুমি খালি পায়ের উপর পা তুললা বৈশা বৈশা খাইবা। যখন যেটা খাইতে মন চায় আমারে কইবা, আমি তোমারে রান্না করে দেবো। আর টুকটুকি আছে না, ও সংসারে কাজ করব, দরকার হইলে আর 2টা কাজের মানুষ রাইখা দিব। আর রায়হান যখন গঞ্জের থেকে আইব না, আমি কব সব ধরনের ফল নিয়ে আইতে, যত ফল আছে সব ভিটামিন আমার নাতির লাগবো। আমার নাতি যখন পৃথিবীতে আইব যেন কোনো ভিটামিনের অভাব না হয়, বুঝছো মা? এবার তাহলে দুধটা খায় নাও। খাইতেছি আম্মা, আপনি রাইখা যান, আমি খাই নিব। আমি যদি নিজের হাতে তোমারে না খাওয়াই আমি তো শান্তি পাবো না। তুমি খাইবা, আমি দেখুম কি যে শান্তি লাগবো। খাও মা, খাও। ইস, আনন্দ একের চোখে পানি এসে পড়ছে। কি আহ্লাদ! তুই কি মনে করছস আমি বাচ্চা থাকতে তোরে মাইনা নিমো? জীবনেও না। খা খা, দুধটা খা, তারপর বুঝবি এই শাশুড়ি কি জিনিস। খাও খাও, পুরাটা খাইতে হইব মা, এই 1 ফোঁটাও রাখা যাইব না। খা খা, আরেকটু রয়েছে। না না, আমি 1 ফোঁটা দুধও ফেলতে চাই না। মাশাআল্লাহ, খাইছে। কি ব্যাপার, আজকে আসতে এত দেরি হলো যে? আর কই না, আরো আগে আসতে চাইছিলাম। আমিও ভাবছিলাম যে সন্ধ্যার ভিতরে চলে আসবো, কিন্তু দোকানে এত কাজ পড়ে গেছিল যে গুছাতে আরো বেশি দেরি হয়ে গেছে, তাই আসতে চাইও পারি নাই। কেন, তুমি কি রাগ করছো? আরে না, রাগ করবো কি লেগে? আজকে একটা অবাক ঘটনা ঘটছে, আমার যে কি ভালো লাগতেছে, কি খুশি লাগতেছে। আমি অনেকক্ষণ তোমার লোক অপেক্ষা করছি, কখন তোমার আমি গল্পটা শোনাবো। কি হয়েছে কও, না করলে আমি জানবো কেমন কি হয়েছে। আম্মা আজকে আমার নিজের হাতে দুধ খাওয়াই দিছে। কি কও? আমি টেবিলে গেলাম, যাই দেখতেছি আম্মা 1 গ্লাস দুধ নিয়ে বসে আছে। আমি মনে করছি আম্মার মনে হয় দুধ খাইতে মন চাইছে, এই জন্য সে দুধ নিয়ে বসে আছে। আমি আমারে গিয়ে কইলাম যে আম্মা, আপনার যদি দুধ খাইতে মন চায় আপনি আমারে কইবেন, আমি দুধ গরম করে আপনার রুমে গিয়ে দিয়ে আসবো। আম্মা আমারে কয় এই বয়সে তো আমার দুধ খাওয়ার লেগে না, এখন তুমি দুধ খাবা। পরে আম্মা নিজে বসায় আমার দুধটা খাওয়াইছে। আমার যে কি ভালো লাগতেছে, আমি তো কল্পনাও করতে পারিনি যে এমন একটা দিন আমি দেখবো। বাহ, আলহামদুলিল্লাহ। তোমার কথা শুনে মনে হচ্ছে এতদিনে মনে হয় আল্লাহ আমাকে দিয়ে মুখ দিলে রাখছে। শুধু তো এইটা না, আরো আছে। আরো কি? আম্মা আমার কইছে এই বাড়ির যত কাম আছে একটা কামও যেন আমি আমার অসুস্থ শরীর নিয়ে না করি, সব কাম আম্মার টুকটুকে মিলা করব। আর যদি তাতেও না হয় বাইরে থেকে কাজের মানুষ এনে করব। বাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগতেছে। শুধু এটা না, আরো বলছে। আরো কি? আম্মা মানে কইছে এখন থেকে যা যা খাইতে মন চাইবো সব যেন ওনারে বলি, উনি নিজ হাতে আমার সেটা রান্না করে খাওয়াইব। কি মা এত কিছু করছে? কিন্তু আমার তো সন্দেহ লাগতেছে, মা তো রাতারাতি এত বদলে যাওয়ার কথা না। এই তুমি মারে নিয়ে শুধু শুধু সন্দেহ করো না তো, শুধু শুধু দুশ্চিন্তা করো না। যাও এখন গিয়া জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে খাইতে আসো। আচ্ছা, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। রায়হান, রায়হান, আল্লাহ গো, আমার পেটের মধ্যে কেমন জানি ব্যথা করতেছে। আল্লাহ,
ও ও এরকম তো ব্যথা করে না কোনো সময়। ও আল্লাহ, ও মা, আচ্ছা, না, আমি আবার মরে যাবো না তো? আমার অনেক পেট ব্যথা করতেছে, আল্লাহ গো। আলহামদুলিল্লাহ, রোগী এখন সম্পূর্ণ সুস্থ আছে, টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু আপনারা এটা কেন করলেন? জি, কি করেছি ডাক্তার? সেদিনও রোগীকে দেখে গেলাম, চেক আপ করে গেলাম, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এটা আপনারা কিভাবে করলেন? ইয়ে ডাক্তার, আমি বুঝতে পারতেছি না, একটু বুঝাই বলবেন? মিসক্যারেজ। মিসক্যারেজ মানে? এগুলো আপনি কি কইতেছেন ডাক্তার সাহেব? কি গো ডাক্তার, এগুলো কি কইতাছে? আচ্ছা তুমি শান্ত হও, আমি ওনার সাথে কথা বলতেছি। তো ডাক্তার, আপনি মিসক্যারেজ যেটা কিভাবে বললেন? আমার বউ তো কোথাও আঘাতও পায় নাই, পড়েও যায় নাই, আমরা সবসময় চোখে চোখে রাখছি। আমি রিপোর্ট ভালো করে দেখেছি, উনি হয়তো মিসক্যারেজ করার জন্যই ট্যাবলেটটা খেয়েছেন। কি বলেন? আমার বউ আর আমার একটা স্বপ্ন ছিল, আর আমাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার জন্য সবকিছুই তো আমরা করছি, কিন্তু এটা কিভাবে হবে? আচ্ছা, আমি যদি ট্যাবলেট খাইতাম, আমি তো ওনারা জানে এই ট্যাবলেটটা খাইতাম। তাহলে হয়তো ওনার অজান্তেই ওনাকে কেউ ট্যাবলেটটা খাইয়েছেন। অজান্তে মানে? আচ্ছা, ট্যাবলেট কি কারো অজান্তে কেউ খাওয়াইতে পারে? বুঝছি, আমি বুঝছি। আমার সব বোঝা হয়ে গেছে, আমার সব বোঝা হয়ে গেছে। তাইলে কি ওই দুধের মধ্যে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কথা বলুন, নেন রিপোর্টটা নেন, আমি আসি। এটা কি হলো? আম্মা কেমনে এত বড় একটা পাপ কাজ করতে পারলো? সে নিজের হাতে তার বংশের প্রতি প্রেম নিয়ে খুন করে ফেললো। চিন্তা করুন, যেটা হওয়ার এটা তো হয়েই গেছে, কিন্তু যে আমার সন্তান যে দুনিয়ার আলো দেখতে দেয় না, আমার বউ যার জন্য এত কষ্ট করছে, তার ভিতরে আল্লাহ করুন। যাওয়ারটা তো হয়ে গেছে, তুমি আমার এত বড় একটা অভিশাপ দিও না। আমার তখনই সন্দেহ হয়েছে, যখন দেখছি মা তোমার এত আদর করতেছে কেন? আমি তো বুঝতে পারি নাই। আমি ভাবছি আম্মা আমরা দেখতে না পারু, তার বংশের প্রদীপ আইতেছে দেখে আমার এত খাতির যত্ন করতেছে। আমি তো জানতাম না আম্মা আমার এত বড় একটা ক্ষতি করবো। খালা, তুমি এটা কি দেখাইলা? তুমি একটা জিনিস খালা, তুমি কিন্তু শয়তানের উপরে শয়তান। এই তুই এটা কি করলি? খালারে কেউ শয়তান কয়? হ্যাঁ, আর শয়তানি করছি কি আমার জন্য? তোর বইনেরে এই বাড়িতে ঢুকানোর জন্যই তো শয়তানিটা করলাম। তুমি এত কি লেগে খালা? আমি তো তোমার প্রশংসা করলাম, তুমি যেই শয়তানিটা করলা, শয়তানের উচিত তোমার কাছে শয়তানের ক্লাস নেওয়া। ওই মাইয়ার লেগা রায়হান তোর গায়ে হাত তুলছে না? এবার বুঝুক মজা। এবার হাসপাতাল থেকে বাড়ি আসুক, যেভাবেই হোক আমি ওর বাড়ির থেকে বাই করমি। এবার আর আমি রায়হানের কোনো কথাই শুনুম না। আসুন, তুই আমার বোনের খবর পাঠা, চুমকিরে রেডি রাখতে ক। আমি কিন্তু তোমার উপরে অনেক খুশি খালা, তুমি তোমার কথাটা কিন্তু রাখছো। মা, আমার সর্বনাশ হয়ে গেছে মা, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আরে তুই কাঁদতেছিস কেন? আজকে তো আমাকে খুশির দিন, রায়হানের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা পার্টি করুম সারা রাত। কিরে ব্যান্ড পার্টি করুম? হ্যাঁ, এর মধ্যে তোর কান্নাকাটি সাজে? মা, তুমি আরেক মায়ের মেয়ের ক্ষতি করছো, তোমার মেয়ের ক্ষতি আল্লাহ করছে।
আমার সর্বনাশ হয়ে গেছে মা। আমার কান্নাকাটি বাদ দিয়া খালারে কত তোর কি হইছে? তুমি চুপ করো। এই দেখো কত ও খালা সর্বনাশ হয়ে গেছে, টুকটুকির জামাই ডিভোর্স দিছে। আমার কপাল, খালি ডিভোর্স দেয় নাই মা, সে আজকে বিয়া করে নতুন বউ ঘরে উঠাইছে। মা তুমি এটা কি করলা মা? তুমি আমার জীবনটা কেন শেষ করলা এমনি কইরা? তুমি যদি আদর সোহাগ দিয়া নষ্ট না করে আমার সংসারের কাজ কাম শিখাইতা, স্বামীর বাড়ির লোকজনকে কিভাবে আগলায় রাখতে হয়, কিভাবে স্বামীর সংসার করতে হয়, এগুলো যদি শিখাইতা, তাহলে আজকে আমার এই দুর্গতি হয় না মা। আজকে আমি বুঝতে পারতেছি তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়েছে। তুমি একটা ডাইনি মা, তুমি একটা শয়তান মা। টুকটুকি রে, খালায় মনে হয় স্টক করতে, মাথায় পানি ঢাল দিব, ধর। স্টপ করলে করুক, ওনার মতো মার এরকমই হওয়া উচিত। ডাক্তার সাহেব, মার কি অবস্থা দেখলেন? আপনার মায়ের অবস্থা খুব একটা ভালো না। স্ট্রোক করার পর ওনার এক পাশ টোটালি প্যারালাইজড হয়ে গেছে। উনি কতটা রিকভার করতে পারবে ঠিক বলা যাচ্ছে না। ডাক্তার সাহেব, আপনি কিছু একটা করেন না প্লিজ। আমি ডক্টর হিসেবে যতটুকু করার ততটুকু করছি, কিন্তু আমার ডাক্তারি বিদ্যা বলে উনি সম্ভবত খুব একটা রিকভার করতে পারবে না। কি বলেন ডাক্তার? আমার মার তো ডায়াবেটিস ছাড়া আর কোনো রোগ ছিল না, তাহলে এটা কিভাবে হলো? দেখুন, স্ট্রোকটা তো আর বলে কই আসে না, যে কোনো সময় যে কোনো বয়সে যে কারো স্ট্রোক হতে পারে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনার মায়ের যে স্ট্রোকটা হয়েছিল সেটা মেজর স্ট্রোক। হয়তো সে মেন্টালি বড় ধরনের কোনো আঘাত পেয়েছিল। দেখেন ডাক্তার, আমার মা অনেকের সাথে অনেক ভুল কাজ করছে, অনেকের উপর অত্যাচার করছে, আমাদের উপরেও করছে, কিন্তু তাই বলে তো আমরা কোনোদিনও মারে কিছুই বলিনি। ভাবছি মা যতই আঘাত দিক আমরা মুখ বুঝে সব সহ্য করে দেব, একদিন না একদিন মা বুঝবই। কিন্তু তারপরও মার এত বড় একটা ক্ষতি কেমনে হইল ডাক্তার? সেটা তো আপনাদের পারিবারিক বিষয়, আর আপনাদের পারিবারিক বিষয় তো আমি কিছু বলতে পারি না। দেখুন, যতটুকু চিকিৎসা করার আমি করেছি, এখন ওনার দরকার প্রপার নার্সিং। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো রেগুলার করান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা, আচ্ছা আর চিন্তা করবেন না, কিছু থেরাপি আছে আমি শিখিয়ে দিব, ওই থেরাপিগুলো কন্টিনিউ করবেন, আশা করা যায় ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা আসি। ভাইজান, ডাক্তার সাহেব যেমন যেমন করে কইলো তোমরা ওই মতন সেবা করো খালারে। আর আমি তো অনেকদিন ধরে তোমাকে বাড়িতে বেশ কিছু কাম বাকি পড়ে আছে, কাজগুলো করতে হবো। আমি আবার একসময় আমনি। হ্যাঁ, আমি যাই। খালা ভালো থাকবো, ভালো হয়ে যাবা, কোনো চিন্তা করো না, আমি আবার আমনি। আই ভাই। দেখছেন মা, একটা মাত্র ভুল সারা জীবনের কান্না হইয়া দাঁড়ায়। আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকতেন, ভাবির উপরে এত অত্যাচার না কইরা এত বড় পাপ কাজটা না করতেন, আর আমারে যদি মানুষের মতো মানুষ করতেন, তাহলে আমিও স্বামীর সাথে সুখে সংসার করতে পারতাম, আর আপনিও বৌমা নিয়ে সুখে থাকতেন। কিন্তু আপনারা যে কোন সুখের জন্য কি করেন আমি তা কিছুই বুঝি না, আর আমার মাথায়ও আসে না। দেখ টুকটুকি, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। মার উপর থেকে সেই দিনে আমার বিশ্বাস উঠে গেছে, যেদিন মা তার নিজের হাতে আমার সন্তানটারে খুন করে ফেলেছে। তারপরও আমি কোনোদিন মার কোনো বদ্ধও দিইনি। আচ্ছা মা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, তোমার নাতি হইতো সেই কথাটা না বাদ দিলাম, কিন্তু তুমিও তো একটা মা। তুমি একটা মা হইয়া আর একটা মার সন্তানকে কেমনে মারে ফেলাইলা? কেমনে তুমি দুধের সাথে বাচ্চা নষ্ট হওয়ার ট্যাবলেটটা মিশিয়ে খাওয়াই দিলা? তোমার কি বুকটা একটুও কাঁপলো না? একটা বারের জন্য তোমার মনে হইল না যে তুমি তোমার সন্তানের মতন আরেকজনের সন্তানের নষ্ট করে দিতেছ, মেরে ফেলাইতেছ? আপনি এই সময় সেগুলো কি কইতেছেন? এগুলো কেন না। আমাকে একটা সন্তান নষ্ট হয়েছে, হোক না, আল্লাহ চাইলে আরো 10টা হইব। 8টা ছাড়া যা হওয়ার তা তো হয়েই গেছে, আমরা চাইলেও তো সেটা আর ফেরত আনতে পারবো না। আপনি মায়ের এই অবস্থাতে এখন এই ধরনের কথা কেন না।
এখন মারে বাসায় নিয়ে কেমনে তাড়াতাড়ি সুস্থ করা যায় এটাই আমাকে সবার চিন্তা ভাবনা করতে হইব। তাইলে দেখা যাইব ভালো সেবা যত্ন পাইলে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভাবি, মা সবার সাথে যেভাবে অত্যাচার করছে, এখন তার সেবা যত্ন কে করব? মারে নিয়ে এমনি কথা কইতে হয় না বোন, বড়রা ভুল করবই, এটা কোনো সময় ধরে রাখতে হয় না। আর তাছাড়া সেবা কে করবো মানে তুমি করবা, আমি করবো। আমি মারে সিয়া কথা দিতেছি, আজকের পর থেকে মার যত সেবা যত্ন আছে সব আমি করব। দিন রাত এক করে হইল মারে আমি সুস্থ করে ছাড়বো, এটা আমার বিশ্বাস। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। দেখছো মা, দেখছো এদিকে বাঙালি নারী। আমি ভুল করি নাই মা, ও গরিব হইতে পারে কিন্তু মানুষটা অনেক ভালো। দেখছো তুমি তো সন্তানের মায়েরা ফেলাইছো, তারপরে এই মায়াটার কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নাই। তোমার কেমনে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো সেই চিন্তা করতেছে, সেই প্রতিজ্ঞা নিতেছে। আল্লাহ পাক পাপের শাস্তি কোনো না কোনো ভাবে দেয়নি মা, তুমিও তোমার শাস্তি পাইছো। যাক, শিউলি যেহেতু তোমার মাফ করে দিছে, আমি আর আমার মনের মধ্যে কোনো কষ্ট পুষে রাখবো না। আমি শুধু চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমাকে মাঝে প্রকৃত মা হিসেবে ফিরে আসো। আর এমনি আমাকে সবার মাঝে 1000 বছর ধরে বেঁচে থাকো। বাবা, আমারে মাফ করে দিস। বৌমা, আমারে মাফ করে দাও, আমি অনেক অন্যায় করছি। আল্লাহ আমার পাপের শাস্তি দিছে।